ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়া এবং দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন। আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চালানোর আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। রাজ্য পুলিশের কাজের গতি, স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভর দক্ষতা আরও বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেল গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্ট চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে এআই প্রযুক্তির কথা ভাবলেও তার খরচকে বহন করবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত। পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে আজ ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। জগদ্ধাত্রী পুজোর আজ দশমী। মায়ের বিদায় লগ্নে আলোকনগরী চন্দননগর সংলগ্ন মানকুণ্ডু ও ভদ্রেশ্বরে বিষাদের সুর। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল আজ গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়া এবং দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে গুজরাটের কেভারিয়ার একতা নগরে তিনি আজ ভাষণ দিচ্ছিলেন। নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস নির্মূল করতে সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে সে কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশকে দুর্বল করে এমন যে কোনো চিন্তা যে কোনো नागरिक परिहार करते হবে। देश भर में हो रही एकता दौड़, रन फॉर यूनिटी, कोटि कोटि भारतीयों का उत्साह हम नए भारत की संकल्प शक्ति को साक्षात महसूस कर रहे हैं। अभी यहाँ जो कार्यक्रम हुए, जो अद्भुत प्रस्तुति हुई, उनमें भी अतीत की परंपरा थी, वर्तमान का श्रम और शौर्य था और भविष्य की सिद्धि की झलक भी थी। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ভারতের ঐক্য, অখণ্ডতা ও বৈচিত্র্যের মধ্যে একতা রক্ষার বার্তা বহনকারী বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে তিনি একতা অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সের প্রবর্তন এবং রাজভবনের থ্রোন রুমের নাম পরিবর্তন করে সর্দার প্যাটেল একতা হল রেখেছেন। দিনটি উপলক্ষে সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এদিকে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ বিজেপির পক্ষ থেকে রান ফর ইউনিটি বা একতা দৌড়ের আয়োজন করা হয়। কলকাতায় দলের সদর কার্যালয় থেকে সূচনা করেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, সর্দার প্যাটেল কোনো আন্তর্জাতিক চক্রান্তের কাছে নতি স্বীকার না করে দেশকে অখণ্ড রেখেছেন। কাঁথিতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও সর্দার প্যাটেলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। কলকাতা মেট্রো রেল ভবনে আজ এই উপলক্ষে জাতীয় একতা দিবস পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই উপলক্ষে আগামী 12ই নভেম্বর মেদিনীপুর শহরে সর্দার @150 ইউনিটি মার্চ নামে জেলা পর্যায়ের এক পদযাত্রার আয়োজন করতে চলেছে। জেলা শালবনীতে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী 232 নম্বর মহিলা ব্যাটালিয়নের পক্ষ থেকে রান ফর ইউনিটির আয়োজন করা হয়। বাঁকুড়া শহরে কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি ইউনিটি মার্চের আয়োজন করা হয়। নদিয়ার হরিণঘাটায় এনডিআরএফ এর উদ্যোগে রান ফর ইউনিটিতে 5 কিলোমিটার দৌড়ে অংশ নেন 300 জন। আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চালানোর আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর দাবি, এসআইআর এর কি প্রয়োজন বিস্তারিতভাবে তা আদালতের কাছে জানানো হোক। নির্বাচন কমিশন এই তথ্য দেওয়ার পাশাপাশি 2002 এর ভোটার তালিকা যাতে সম্পূর্ণভাবে প্রকাশ করে সেই আবেদনও জানানো হয়েছে। এসআইআর এর সময়সীমা 31শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো ছাড়াও আদালতের তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এসআইআর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে। ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইট থেকে 2002 এর সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। পাশাপাশি মিলবে এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য। উল্লেখ্য, গত 27শে অক্টোবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘোষণা করা হয়। পরদিন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই রাজ্যের সিও দপ্তরের ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। সেই পরিস্থিতিতেই
এই নতুন ওয়েবসাইট চালু। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় তারা রাজ্য জুড়ে 6,000-এরও বেশি ক্যাম্প চালাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা মন্ত্রীর ওপর একাধিক জায়গায় হামলা ও আক্রমণের ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মামলায় বিরোধী দলনেতা আর্জি জানিয়েছেন বিজেপির নেতা মন্ত্রীরা যেখানে যাবেন তার 200 মিটারের মধ্যে সাধারণ জনগণের ওপর প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করুক পুলিশ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আগামী 10 দিনের মধ্যে সব পক্ষকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। 12ই নভেম্বর এ বিষয়ে আবেদনের বিস্তারিত শুনানি গ্রহণ করা হবে। রাজ্যে পুলিশের কাজের গতি, স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভর দক্ষতা আরও বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেল গঠন করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। এতে বলা হয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেলের প্রধান হিসেবে থাকবেন অতিরিক্ত মহানির্দেশক পদমর্যাদার একজন আধিকারিক। তার অধীনেই কাজ করবে গোটা সেল। এই সেলে কারিগরি সহায়তার জন্য 2 জন প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দেবেন। কলকাতা হাইকোর্ট চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে এআই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে, কিন্তু যাদের নিযুক্ত করা হবে তাদের খরচকে বহন করবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য কেন্দ্র কোনো পক্ষই এ ব্যাপারে দায়িত্ব নিতে চায় না বলে জানা গেছে। আদালত স্পষ্ট জানিয়েছে আমানতকারীদের অর্থ থেকে সেই কাজ করা যাবে না। রাজ্য আগেই রাজি না হয়, এবার কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে বলেছে আদালত, যদিও সে ব্যাপারে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 42তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ নানা অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালিত হয়। উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ কংগ্রেস কার্যালয় থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত আজ এক মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফল আজ প্রকাশিত হয়েছে। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই ফল ঘোষণা করে জানান, পাশের হার 93.72%, 2011 সালের পর যা সর্বোচ্চ। প্রথম 10-এর মেধা তালিকায় রয়েছেন 69 জন। যুগ্মভাবে প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের 2 ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। ফার্স্ট র্যাঙ্ক 2 জন আছে। নাম্বার 1 ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে 98.97% পেয়েছে প্রীতম বল্লভ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, এবং আদিত্য নারায়ণ জানা, সেও আরকে মিশন পুরুলিয়া, মানে র্যাঙ্ক 2। র্যাঙ্ক 2-তে রয়েছে টোটাল 10 জন। এবার র্যাঙ্ক 3 মাত্র একজন রয়েছে, 98.92, সেটা হচ্ছে সোহম ভৌমিক, আরকে মিশন নরেন্দ্র। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাই স্কুলের ছাত্রী দীপানিতা পাল। মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। পরীক্ষার 39 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারত সরকারের শিক্ষা মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ICSSR এর যৌথ সহযোগিতায় স্প্রিঙ্গার নেচার সংস্থার উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া রিসার্চ ট্যুর 2025 নামে এক বিশেষ প্রকল্পের 3য় পর্বের আজ উদ্বোধন করেন। এই উপলক্ষে তিনি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রাঙ্গণে এক অভিনব বাসযাত্রার সূচনা করেছেন। উত্তর 24 পরগনার পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে আজ 4 সদস্যের ফরেন্সিক দল যায়। দলের সদস্য মধুমিতা বড়ুয়া জানিয়েছেন, প্রদীপ করের ঘর থেকে অনেক কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে, তবে সন্দেহজনক কিছু মেলেনি। উল্লেখ্য, সম্প্রতি প্রদীপ করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। SIR এর আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবার ও শাসক দলের পক্ষ থেকে দাবি করা হলেও বিজেপি তা খারিজ করে দিয়েছে। জগদ্ধাত্রী পুজোর আজ দশমী। মায়ের বিদায় লগ্নে আলোকনগরী চন্দননগর সংলগ্ন মানকুণ্ড ভদ্রেশ্বরে বিষাদের সুর। আগামীকাল চিরাচরিত প্রথা মেনে বর্ণাঢ্য আলোক শোভাযাত্রার মধ্যে দিয়ে হবে প্রতিমার নিরঞ্জন। এদিকে নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমার মঙ্গলকর বিসর্জন আজ দুপুর থেকে শুরু হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল আজ গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফল প্রকাশিত। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।